আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সায়েন্স বিভাগের কোর্সগুলিতে কাউন্সিলিং এর জন্য নোটিশ দেওয়া হয়েছে। তো সেই নোটিশে কি বলা হয়েছে এবং তোমাদের কাউন্সিলিংটা কিভাবে করতে হবে এবং সেই কাউন্সিলিং এ কারা কারা অংশগ্রহণ করতে পারবে এবং কাউন্সিলিং এর পর তোমাদের কিভাবে অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে, সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য ইউনিভার্সিটি থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশের দিকে চলে যাব। তো আমরা সেই অফিসিয়াল নোটিশের দিকে চলে এসেছি। তো তোমরা এই কাউন্সিলিং এর নোটিশটা বর্ধমান ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো তোমাদের এই সায়েন্স বিভাগের কোর্সগুলির কাউন্সিলিং কিভাবে করানো হবে, তো তোমাদের এই সায়েন্স বিভাগের কোর্সগুলির কাউন্সিলিং অনলাইনে গুগল ফর্ম ফিল আপের মাধ্যমে করানো হবে। অর্থাৎ তোমাদের অনলাইনে একটি গুগল ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্মটা ফিল আপ করলেই তোমাদের কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাবে। তার জন্য যদি তোমরা কাউন্সিলিং এর নোটিশটা যদি ওপেন করো, তাহলে এখানে তোমরা দেখতে পাবে যে যে সমস্ত বিষয়গুলির কাউন্সিলিং করানো হবে সেই সমস্ত বিষয়গুলির জন্য প্রত্যেকটি বিষয়ের জন্য একটি করে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে। এখান থেকে তোমার যে বিষয় হবে সেই বিষয়ের জন্য যে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের গুগল ফর্মটা ওপেন করে নিতে হবে এবং সেই গুগল ফর্মটাকে ফিল আপ করে সাবমিট করলেই তোমার কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের এই গুগল ফর্মে কি কি ফিল আপ করতে হবে, তো তোমাদের এই গুগল ফর্মে বেসিক কিছু ইনফরমেশন ফিল আউট করতে হবে। এগুলি তোমরা সকলেই ফিল আপ করতে পারবে। যেমন তোমাদের ইমেল আইডি ফিল আপ করতে হবে। কোথাও কোথাও তোমাদের ফোন নাম্বারও চাইতে পারে, তো যেখানে ফোন নাম্বার চাইবে সেখানে তোমার ফোন নাম্বার দিতে হবে। তারপরে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার ফিল আপ করতে হবে। অর্থাৎ তুমি বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তির সময় যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছিলে সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়েছিলে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা ফিল আপ করতে হবে। এই অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মেই পেয়ে যাবে, অথবা তোমাদের যে মেরিট লিস্টগুলি প্রকাশিত হয়েছে সেই মেরিট লিস্টেও তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবে। তারপরে তোমার সেই ফর্মে তোমার নাম ফিল আপ করতে হবে। তারপর তোমার সেখানে কিছু গ্র্যাজুয়েশনের ইনফরমেশন চাইতে পারে। যেমন তোমাকে জিজ্ঞেস করা হতে পারে যে তুমি তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো না পাস করনি, অর্থাৎ অ্যাপিয়ারিং না পাস কোনটা হবে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে তুমি গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কোন সালে পাস করেছো, তারপরে হচ্ছে তোমার গ্র্যাজুয়েশনের টাইপটা কি, অর্থাৎ তুমি অনার্স গ্র্যাজুয়েশন করেছো না পাস গ্র্যাজুয়েশন করেছো, এইরকম ছোটখাটো কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে। এছাড়া তোমাদের কিছু ইয়েস নো টাইপের বা শর্ট অ্যান্সার টাইপের প্রশ্ন জিজ্ঞেস করা হবে। যেমন এরকম জিজ্ঞেস করা হবে যে তোমরা যদি বর্ধমান ইউনিভার্সিটিতে যদি ভর্তির জন্য যদি সিলেক্ট হও, তাহলে কি তোমরা বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তি হবে কি হবে না, ইয়েস অর নো, এইরকম টাইপের কিছু দু একটা ছোট প্রশ্ন থাকবে। তো সেইগুলি তোমাদের ইয়েস নো টাইপের প্রশ্নগুলির অ্যান্সার দিতে হবে এবং সেগুলি ফিল আপ করার পর তোমাকে ফর্মটাকে সাবমিট করে দিতে হবে। তাহলেই তোমার কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে তোমার যে বিষয় হবে সেই বিষয়ের জন্য যে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের কাউন্সিলিং এর ফর্মটা ওপেন হয়ে যাবে এবং সেই ফর্মটাকে ফিল আপ করে সাবমিট করলেই তোমাদের কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাবে। তো আমরা যখন ভিডিওটা তৈরি করছি তখন পর্যন্ত কাউন্সিলিং শুরু হয়নি, তার জন্য আমাদের এই রকম ইন্টারফেস শো করছে। যখন কাউন্সিলিং শুরু হয়ে যাবে তখন এখানেই তোমাদের কাউন্সিলিং এর ফর্মটা শো করবে। তো তোমাদের এই কাউন্সিলিং কখন থেকে শুরু হবে, তো তোমাদের এই কাউন্সিলিং 1/10/2024 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে এবং চলবে রাত্রি 10টা পর্যন্ত এই কাউন্সিলিং চলবে। তো এই 1/10/2024 তারিখ সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে তুমি যে কোনো সময়ে এই তোমার নিজস্ব বিষয়ের জন্য যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে গুগল ফর্মটা ফিল আপ করলেই তোমার কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাবে। তো এই কাউন্সিলিং এ কারা কারা অংশগ্রহণ করতে পারবে, তো তোমাদের বিভিন্ন বিষয়ের জন্য যে প্রভিশনাল বোর্ড মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল সেই মেরিট লিস্টগুলিতে যে সমস্ত স্টুডেন্টদের নাম আছে সেই সমস্ত স্টুডেন্টদের থেকে যে সমস্ত স্টুডেন্টরা বর্ধমান ইউনিভার্সিটিতে আবেদন করার জন্য যে মিনিমাম যোগ্যতাটার প্রয়োজন সেই যোগ্যতাটা ফুলফিল করেছে সেই সকল স্টুডেন্টই এখানে কাউন্সিলিং এর জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তাই কাউন্সিলিং এর ফর্ম ফিল আপ করার আগে প্রথমেই তোমাদের যে প্রভিশনাল বোর্ড মেরিট লিস্টগুলি প্রকাশ করা হয়েছে সেই মেরিট লিস্টগুলি ওপেন করে নিতে হবে এবং সেখান থেকে প্রথমে তোমার নামটাকে চেক করে নিতে হবে এবং সেই মেরিট লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে তোমার পরবর্তী কাজ হচ্ছে
বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে নোটিশগুলি প্রকাশ করা হয়েছিল, যে সমস্ত নোটিশে কোনো একটি বিষয়ে ভর্তি হওয়ার জন্য যে মিনিমাম যোগ্যতাটার প্রয়োজন মেনশন করা আছে, সেই নোটিশটাকে ওপেন করে নিতে হবে এবং সেখান থেকে তোমার যে বিষয় আছে সেই বিষয়ের জন্য যে মিনিমাম যোগ্যতাটার প্রয়োজন সেই যোগ্যতাটা তোমার চেক করে নিতে হবে এবং সেখানে যে মিনিমাম যোগ্যতাটা বলা হয়েছে সেই যোগ্যতাটা যদি তোমার থাকে তাহলে তুমি এখানে কাউন্সিলিং এর জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। তো কাউন্সিলিং এর পর তোমাদের কিভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে, তো কাউন্সিলিং এর পর যে সমস্ত স্টুডেন্টরা কাউন্সিলিং এর ফর্ম ফিল আপ করবে না বা যে সমস্ত স্টুডেন্টরা কাউন্সিলিং এর ফর্ম ফিল আপ করবে কিন্তু বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় না এইরকম ইচ্ছা প্রকাশ করবে, সেই সকল স্টুডেন্টদের বাদ দিয়ে বাকি যে সমস্ত স্টুডেন্টরা কাউন্সিলিং এর ফর্ম ফিল আপ করবে এবং বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় এই রকম ইচ্ছা প্রকাশ করবে, সেই সকল স্টুডেন্টদের থেকে যে বিষয়ে যতগুলি করে সিট সংখ্যা আছে সেই সিট সংখ্যার বেসিসে তোমাদের ভর্তির মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সেই মেরিট লিস্টগুলিতে যে সমস্ত স্টুডেন্টদের নাম থাকবে তারা ভর্তির জন্য সিলেক্ট হবে এবং তাদেরকে তখন অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো কাউন্সিলিং এর পর যে ভর্তির মেরিট লিস্টগুলি প্রকাশ করা হবে সেই মেরিট লিস্টে যে সমস্ত স্টুডেন্টদের নাম থাকবে তাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করার জন্য একটি নির্দিষ্ট টাইম দেওয়া হবে, সেই নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে দিতে হবে এবং অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করলেই তোমাদের প্রভিশনাল অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে এবং প্রভিশনাল অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর তোমাদের একদিন ফিজিক্যালি অরিজিনাল ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করানো হবে। তো তোমাদের এই ডকুমেন্ট কবে ভেরিফিকেশন করানো হবে সেটা তোমাদের পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো তোমাদের ফিজিক্যালি অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হলে তোমাদের ফাইনাল অ্যাডমিশন কনফার্ম হবে। তো এইভাবে তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির সায়েন্স বিভাগের কোর্সগুলির ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।